আমরা জানব কিভাবে সঠিকভাবে কোরবানি দিতে হয়। কোরবানির ফজিলত ও কোরবানির বরকত কি কি? কোরবানির ফজিলত ১। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। হাদিসে এসেছে, ঈদুল আজহার দিনে কোরবানির চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। ২। আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। কোরবানি শব্দের অর্থই হল নৈকট্য। এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে আরও কাছাকাছি হয়। ৩। প্রতিটি পশমের বিনিময়ে সাওয়াব। কোরবানির পশুর প্রতিটি লোমের জন্য আল্লাহ তাআলা সাওয়াব দান করেন, এটা বিশাল ফজিলত। ৪। কিয়ামতের দিন উপকার করবে। কোরবানির পশু কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, এটা হাদিসে উল্লেখ আছে। ৫। তাকওয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, তাদের মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই পৌঁছায়। ৬। গরিবদের সাহায্য করার সুযোগ। কোরবানির মাধ্যমে গরিব দুঃখীরা মাংস খেতে পারে, এতে সমাজে ভালোবাসা ও সমতা তৈরি হয়। ৭। ঘরে বরকত ও রহমত আসে। যে ঘরে কোরবানির হয় সেখানে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। কোরবানির বরকত। ঘরে রহমত ও বরকত আসে। হৃদয়ে তাকওয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি পায়। গরিব দুঃখীদের সাথে সম্প্রীতি তৈরি হয়। রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা বলেন, তাদের মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই পৌঁছায়। কার উপর কোরবানি ওয়াজিব? শর্তগুলো পূরণ হলে কোরবানি করা ওয়াজিব, অবশ্য করণীয়। ১। মুসলিম হতে হবে। অমুসলিমের ওপর কোরবানি ফরজ বা ওয়াজিব নয়। ২। প্রাপ্তবয়স্ক বা বালেগ হতে হবে। শিশুর ওপর কোরবানি ওয়াজিব নয়। ৩। সুস্থ মস্তিষ্কের অধিকারী। পাগল বা অপ্রকৃতিস্থ ব্যক্তির ওপর ওয়াজিব নয়। ৪। নেসাব পরিমাণ সম্পদের মালিক। যার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, অর্থাৎ যাকাতের নেসাব পরিমাণ, তার ওপর কোরবানি ওয়াজিব। অর্থাৎ যার কাছে প্রায় ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২.৫ ভরি রূপা বা এর সমপরিমাণ সম্পদ আছে, সেই কোরবানির উপযুক্ত। ৫। মুকিম বা ভ্রমণরত নয়। মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব নয়। সুতরাং কোরবানি শুধু ধনীদের জন্য নয়, বরং যারা সামর্থ্যবান তাদের জন্য